করবার বলে এখানে হইল আমি যে সময় আমার বিছনাত আরাম করি খালি বিছনাত হুদিয়া ঘুম লাগে কিনা হঠাৎ দেখি এক মানুষ আইছে ভিআইপি একটা গাড়ি লইয়া আমার হয় গাড়ির মধ্যে উঠ আমি তার গাড়ির মধ্যে উঠি আস্তা হুজাই কনস্টিটিউসি আমারে ঘুরাইয়া আরিয়া এমন একটা পশলা বাগারও নিয়া ঢুকায় যেন টাইস টুস মারা মজাক টোজাক মারা যার পেশাবর দরকার নাই তাই নো তাও বাও করবা আমার হয় ভাই তুমি পেশাব করো চাই আমি বড় আরামর সহিত পেশাব করি ঘুম সাত করি সাড়ে দেখি বিছনাত খাম বাড়াই দিছি বুঝা গেছে নি বেয়া যেমনি কইলা বেটি বয়ান শুনছে এখন আর নাইও যাব বাদ দিলাইছে কইল ভাই চাও আপনারা খাই অবুঝ মানুষ বড় কম বলে কেনে হইল এই শয়তানে দেন আপনারে ডেইলি আয় বিছনাত পেশাব করায় আর আপনার তো আকল বুদ্ধি কম আপনি যদি তার কাছে ডিমান্ড দিতে বলে আমার তুই ডেইলি বিছনাত পেশাব করাস চাইলে তো ধন দৌলত দিতে পারলে হলে তো ডিমান্ড দিলে তো কম দিলে দুজন ধনী হইলাম হলে বেটায় চিন্তা করলো ঘটনা তো হাসা কইছে আইজ কইলি এদিন আর তাও করে হুতিছে ওখান নিহত লইয়া জিন্নাত ইয়ারলে কইতো বেতনের লাইন হইতো বুঝবানি আমরা প্রায় জায়গা দেখুন জানি দুয়াতি মোল্লা একটা আসেন নাই এক বাড়িতে এক বেটিয়ে করে জিন্নাতে ধরছে হে আইয়া আজিরাত খোলাত আওয়ার বাদে এই এলাকার সারা বেটিন জমইন দিকাইয়া কইন ফুয়াগো বিয়া করার বাদে আগে ঠিক আসলো যেমনি হোর বাড়ির লোক ধরলো এখন আর এই বাড়ি ছাড়ে না দেখছেন ফিরার বাটি কোনোকে খাওয়াইছে কিনা কথা জিকাই নাই বেটিন তো ওলা ইমানের দুর্বলতা তারা মনে করেন সানি বগো বানাইছে কৌরা না এই পুরুষে নিয়ত করে ভুতিছে জিন্নাত আইতো আর ডিমান্ড দিত আর ধনী হইতো এদিন আর ঘুমাইছে না উদ্দাসক মুদি ভুতি রয়েছে জিন্নাত আইয়া উঠে কইছে বাবা উঠ কইছে কেনে উঠে না লড়েও না জিন্নাতে কইলে উঠোস না এখন হজাক ঘুমাই গো সুজা উঠিব ভাতই না খেলে ও বাক্কা টাক্কা দুকির বাদে চোখ খুলিয়া কইল খিত হইছে বলে চল যাইতে কি কইল যাইতাম নাই আইজার যাইয়ার না কইল রে শিয়ান হয়ে গেল তুই ও জিন্নাতে কইল কিতা তোর ব্যাপার কইল বাসা তুই ডেইলি আমার বিছনাত পেশাব করাস আর আমার বিয়াও সাবারি খালি হাতে থইয়া যাস চাইলে তোর দন দৌলতর লাইন দিতে পারতে যদি কোনো দলের লাইন না দেস তাহলে আজ থাকি তোর লাগে যাইতাম না জিন্নাতে কইছে আচ্ছা ওটা লাগি চিন্তা করলি না চল যেটা চাইবি ওটা পাইবি এদিন তার গাড়ি চলছে আর রাস্তা ডিস্ট্রিক্ট ঘুরাইয়া ডেইলি নিয়ে হারাইতো পেশা ভালো এদিন নিয়ে হারাইছে একটা স্টোর গুদামো হারাইয়া দেখা যায় সোনা রূপা মতি জোয়াহির এমনি ডের ভালাই ও কইছে তোর যেটা ভালো লাগে লইয়া যা এখন সোনার ডের দেখার বাদে ফাতারে সঙ্গে গুনি ভাতই না নিত কিলা বস্তা বস্তা বেগ সেগ লইয়া আইসিন ভাতই নাকি ও তাও বা করে কইল কিতা হয়েছে বলে ভাই কিছু আনছি না দেশ নাই গে দিছে 1 কুইন্টাল বস্তা এবু 1 কুইন্টাল সোনা উড়িয়া বরিছে তুলা মারতে পারবো নাকি এখন তো খালি থাও বা করে উবাইতে পারে না লড়িতো কুথা আর খালি দর্শে জাপটা মারিয়া জিন্নাতে কইল কিতা হয়েছে রে আবার কইল মাছিও না রে ও বেশ মরিচ্ছি তুলতাম পারিয়ার না হয়েছে দেউর বেটা থল গর্দনা সাফা আমি দেই তুলিয়া কুইন্টালের বস্তা জিন্নাতে তুলা মারি গর্দনা থইছে যেমনি আর ঠাইন চাইছেন উঠিতা যাতার ছুটো পেশাব পায়খানা একলাগে ছুটি গেছে এখন খৈনা বেটি তারা বুতনি মাথো না খানে বুতনি পায়খানার গন্ধে আস্তা গোল লইছেন না এখন বেটিয়ে মারছে শীতকার দই আল্লাহ এটা কিতা করছো তুমি বেটাই কইল দূর বেটা বেটি ব্যান্দাত মাতিস নাম গা ব্যাকল অতদিন আমি আমার বুদ্ধি চলিয়া শুধু পেশাব করছিলাম আজ তুমি ব্যান্দাদের বুদ্ধি শুনিয়া পায়খানা করে দিলাম মাত বুঝা গেছে নি বেটিন তোর বুদ্ধি শুনিয়া সুদর দিকে অ্যাডভান্স হইলাই আমার আল্লাহ কদরা আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى রব্বুল আলামিন ফরমায়েন তুই বেটির বুদ্ধি শুনিয়া হোক তোর বুদ্ধি শুনিয়া হোক নফসের গোলামিত্ব করিয়া হোক সুদ খাইবে ঘুষ খাইবে মদ খাইবে গাঞ্জা খাইবে বেবিচার রাখাজানি মারামারি বেনমাজি সুদ ঘুষ ইত্যাদি হে গোলাম জানিয়া রাখ আমি আল্লাহ তোর লাগি জাহান্নাম বানাইয়া রাখছি তোর ঠিকানা দুজখিকান মামুর বাড়ি নাই দুজখিকান মামুর বাড়ি নাই আজ মুসলমানে মৌতর চিন্তা করে না কবরের চিন্তা করে না জাহান্নামের চিন্তা করে না মানুষে দুনিয়ার যে কোনো ব্যাপার লইয়া সার্চ করে চিন্তা করে মরত কিলাই চিন্তা তার মধ্যে একবার নাই। হে মুসলমানের মহিলা এবং পুরুষ, মৌত বড় ভয়ঙ্কর।
ভয়ঙ্কর সময়, কবর বড় ভয়ঙ্কর সময়, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, মানুষ যে সময় কবরের মধ্যে যাইব, রব্বুল আলামিনের তিনটা দুই ফেরেশতা পাঠাইবা, 7 মহাসাগরের পানি যদি তার মাথার তালুর মধ্যে রাখা যায়, কসম খোদার এক ফোঁটা পানিও তোমার খানোর লতি পর্যন্ত ঘুরিয়ে আসবে না। একবার জুড়ে কও না সুবহানাল্লাহ। এটা ফেরেশতা সকল কবরের সময় আইবা, 3 প্রশ্ন করবা। এর আগে আল্লাহ পাকে আপনার সাইকোলজিক্যাল তৌরে আপনারে একটা পরীক্ষা করবা। ফেরেশতায় আইয়া আপনারে সওয়াল জবাব করতা, এর আগে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা হইব। এই পরীক্ষার যদি আপনি পাস করিলেন, কসম খোদার খবরও আপনার কোনো সওয়াল নাই। যেরকম সুবহানাল্লাহ, খবরও সওয়াল জবাব দেবাই তাহলে সুজাবে ব্যাপার নেই। মাতই না কেন আসেনি একদিন 24 ঘন্টার মধ্যে বুকুতার দিয়ে চিন্তা করো যে কবর ফেরেশতা আইবা আর ইয়া সওয়াল করবা, উঠিয়া জবাব দিতাম, এই কথার চিন্তা আয়নি মনো এক জোড়াও না। হ্যাঁ, এক জোড়াও না। বেটায় কইছে ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। খবর যাবা লাগবো নি? মাতই না কেন বলে এটা গরিব যাইতা ধনী না ওলা নিমাক সাত দিন না সলাতো খাইল মিলান নাও মসজিদ আজান হইবার সময় ধনী গুরু এখন গরিব যাও, গরিবে কয় কিয় আমি যাইতাম, 5টা দিন করে খামর যন্ত্রণা লড়িতাম পারিয়া না, এটা ধনী গুরু যাকবা মা তোলা নাইনি। এখন গরিবও নাই ধনীও নাই, যাইতা বুঝাই রিটায়ার্ড পার্সন উবাইয়া থাও করলে উজু ছুটি যায়, এই যাইতা না। আমি মসজিদ বিল্ডিং লাখ লাখ টাকা দিয়া বানাইতাম। এইটু মহামারী মানুষের চোখ বদলাইছে। কোন মহল্লার কমিটি এই কথার পরামর্শ করে 1 নম্বর এজেন্ডা থাকতো, ফর্জ এজেন্ডা, আস্থা গাঁওর সারা পুরুষে আপনার নাম লেখিয়া প্রত্যেক মুসলমানে মসজিদ হইয়া নামাজ পড়নেওয়ালা ফয়লা বানারির জিম্মাদারি হইল কমিটির। যদি এই এজেন্ডা না থাকে, কসম খোদার কিয়ামতের দিন এই কমিটির আল্লাহ উবা হইয়া প্রশ্ন করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। আস্থা হুজাই ডিস্ট্রিক্ট নাই, আস্থা ভারত তুলে দেখো কোন কমিটি মিটিং হইয়া পয়লা বাস করছে যে আজকুর 1 নম্বর এজেন্ডা মিটিং আপনার প্রসিডিং লেখছে যে হামসায়ের সারা মানুষ কিলা মসজিদে জোড়া যায়, কিন্তু আল্লাহ রসুলের সেই এজেন্ডা আসেন না নাই? আপনারা খালি আসেন না নাই? আজকুই কইতা নাই, খালি মসজিদ বন্ধ কিলা, ইমামের বেতন হইতো কিলা। মাশাআল্লাহ আমরা মসজিদ আল্লাহ বালা আগুয়াইছে বলে কিতা বলে টাইসু শেষ, এখন উপর তোলার কাজ চলে আগুয়াইছে তো বলে নামাজি কেমন বলে নাই গীতা বেশ নাই আগুয়াইছে না খোলামছে, আগুয়াইছে না খোলামছে। মাতিল তোর বইবার টেঙ্গা মাছর কম সময়ে বেশ মাতিতাম, এর লাগে কইছি কারণ আশা আসলো আজ ডিটেলস 2 ঘন্টা তকরির করতাম, কারণ আমার বাইক নাই বড় সাতাইছে বুঝছেন। আপনার ডেট আগে আরো বাদেতে আগেতে মামা না আইলে সরম পাইলিমু বলে একটু জবরদস্তি করে ডেট লইছে। খাই রুটিয়া গিয়া খালি বাড়ির খোসার বাদেও প্রোগ্রাম শুরু হবার বুঝছেন বিকাল থেকে। সুতরাং কিন্তু সময় আপনার অসুবিধা করছে। যাও এখন মাত্র মেইল মাত্র আমি ও কথা আসলাম, আমার ভাই ওখানে বুজুর্গ হল কবর যাওয়ার মধ্যে 2 ফেরেশতা আমাইবা আইয়া মেরাজের সময় নবীজি গেলা জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা। এই সময় সফর সঙ্গী আসলা 2 ফেরেশতা সংকেত বাতিয়ার নবীজি 7 আসমানের উপরে উঠিয়া যে সময় আপনারা আরশ দর্শন করলা, দর্শন করিয়া দেখুন যে আল্লাহর আরশ ওখান 8 জন ফেরেশতা খান্দলিয়ে বইছেন। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইতরা আমি দেখলাম মেরাজে গিয়া 8 জন ফেরেশতায় আরশে খান্দ লইয়া দাঁড়ানো অবস্থায়। এই 8 জন ফেরেশতার খান্দ খান হইল 7 আসমানের উপরে, আর 16 খান 7 জমিনের নিচে মুসলমান। ধরে একবার কও না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ কইতে আসমানের দূরত্ব জানা আসেনি। দুনিয়ার বৈজ্ঞানিক সায়েন্স ফেল, পৃথিবীর বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত ফেল।
তারা আপনার বিজ্ঞান আপনার জ্ঞান অন্বেষণ করিয়া রেজাল্ট বার করছে আকাশ বলতে কিছুই নাই। মার ঠিক আছে মাতই না কেন? তারা কইছে আকাশ মহাশূন্য, আকাশ বলতে কিছুই নাই। মার ঠিক আছে নি? আরে জুড়ে বাতাই না। আর কিয়ামত পর্যন্ত বিজ্ঞান ফেল মারবো, আসমানের মাহফুজ হইতে পারতো না। আমার আল্লাহ কইছে খালাকাল মাউত খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি 7 আসমান বানাইলাম। প্রথম জমিন থেকে আসমানের প্রথম আসমানের দূরত্ব যতটুকু, 2 নম্বর আকাশের দূরত্ব সেম, 3 নম্বর আকাশের দূরত্ব সমান। এইভাবে 7 আসমান বানাইয়া 7 নম্বর আসমানের উপরে আল্লাহ পাকে আল্লাহর আরশ বানাইছে। একবার চিন্তা করো, 7 আসমানের উপরে যদি ফেরেশতার খান থাকে আর 7 জমিনের নিচে যদি ফেরেশতার ভাও থাকে, এই ফেরেশতা কত বড় আলমে বর্ষকর বাবার বাদে ওটা বড় বড় ফেরেশতা হল কবর আইয়া খামাইবা। এই সময় কোনো বেটা সোয়ালের জবাব দেবার সম্ভব না, বড় কঠিন সময়, বুঝুয়ার না। এর লাগি হযরতে উসমান খবরের দ্বারে যাইতে সময় খান দিয়া চকুর পানি ভাইয়া যাইতো। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতো, উসমান জান্নাত জাহান্নামের ওয়াজ শুনলে তুমি অত খান্দো না, খবরের ওয়াজ শুনলে খবরের নিকটস্থ দিয়ে যাইতে সময় কেন তো খান্দো? হযরতে উসমানে কইতাও, ভাইয়েরা আল্লাহর নবী ফরমাইছেন খবর হইল যাহা আখিরাতের ফয়লা গাঠি, খবর আল্লাহ আখিরাতের ফয়লা মঞ্জিল। যার খবরের জিন্দেগি সহজ হইব আখিরাতের লম্বা সফর সহজ হইব, যার খবরের জিন্দেগি কঠিন হইব আখিরাতের লম্বা সফর কঠিন হইব। আল্লাহ রাসূল ফরমাইছেন খবর খাওয়ার লাগি জাহান্নামের গাড়া, খাওয়ার লাগি জান্নাতের টুকরা। আমি উসমানে জানি না আল্লাহ আমার খবর আমার কোন ফয়সালা রাখছে রে ভাই। একবার তা খবরের চিন্তা নাই, আজরাইলে তোমার বাড়ির সাইডে আজরাইলে ঘুরিরা আপনার কাপড় দোকানত তাও করা হয়ে গেছে। হে গোলাম, এখন পর্যন্ত মরার চিন্তা খবরের চিন্তা তোমার কাছে আইলো না রে মুসলমান। আকাই নামদার সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি কইছি 3 প্রশ্ন করবাম। এর আগে আল্লাহ পাকে সাইকোলজি ভাবে আপনার একটা পরীক্ষা নিব, অর্থাৎ যে সময় ফেরেশতা ঢুকিবা আল্লাহ তোমার কবর জীবিত করব, উঠার লগে লগে ফেরেশতা কইবা মান রব্বুকা, ও গোলাম তুমি কৌসাই তোমার মাওলা খে, তোমার রব খে। এই সময় উঠিয়া ভালো করে খেয়াল করিও, উঠার লগে লগে হে জীবিত ইয়া দেখবো যে বেইলগু লাল হইয়া পড়ি যায়। বেল কোন সময় লাল হইয়া পড়ে? আসর রক্ত নাই, আসর আখরি রক্ত। এখন যদি আপনি পাক্কা নমাজি মানুষ হই আর একটা ঘুমাই গেছেন, উঠিয়া দেখুন বেল লাল হইয়া পড়ে, তাহলে আপনার ভিতরে আগুন ধরে লইব, কত যদি নমাজ পড়ে যায়। মার ঠিক আছেন? হ্যাঁ, এই সময় বাপে ডাকিলেও কইবে বাবা থোড়া পরে আইয়ার দেবো, আমার নমাজ খাল পড়িলে। মার ঠিক আছেন? আর এই সময় বাপর ডাক শোনা থাকি আল্লাহর ডাক আগে শোনা দরকার নাই হয়। তো এই বেটা যে সময় যদি পাক্কা নমাজি হয় তাহলে আল্লাহর গুলামে কবর উঠার লগে লগে জীবিত হইয়া লগে লগে ফেরেশতায় কইবা আমার রব্বুকা, আল্লাহর গুলামে কইব ফেরেশতা তুমি দেন আমারে কোনো প্রশ্ন করিও না, আগে আমারে নমাজের মুসল্লা হুজুর ব্যবস্থা দেও, আমি নমাজ পড়িতাম। একবার জোরে হোক সুবহানাল্লাহ। আবার ফেরেশতা কইবা মা দিনুক, এই আল্লাহর বান্দা কইবা ফেরেশতারা দই মোলার তোমরা আমার এই সময়টা নষ্ট করিও না, জলদি নমাজের ব্যবস্থা দিলাও। ফেরেশতা হলে আল্লাহর কাছে অভিযোগ করবা, রব্বুল আলামিন আপনার গোলাম রে আমরা কই মার রব্বুকা, হে কয় হুজুর পানি দেও, আমা দিনুকা কয় মুসল্লা দেও। আল্লাহ ফেরেশতা বলে কইব, ফেরেশতা আখিরাতের জিন্দেগি তোমার গোলাম মরা থাকি জিতা হইল, উঠিয়া যে সময় ফয়লা কইল নামাজ পড়িলাইছো, তোমরা আর আমার ফেরেশতা করে আমার বান্দা করে তোমরা সওয়াল করি প্রশ্ন করে ব্যতিব্যস্ত করিও না। আমার বান্দার সওয়ালের কোনো প্রয়োজন নাই, যেহেতু আমার গোলামে উঠিয়া কইছে নামাজ পড়িলাইছো, আমার গোলামের খবর আমি জান্নাত বানাইলাম, তোমরা আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। বেলা প্রশ্ন আমার বান্দার জান্নাতের ফয়সালা আমি আল্লাহ লইলাম। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ পাকে কইছে আকিমিস সালাহ ওয়াস সালাতিল উসতা, তোমরা হর নামাজে কায়েম করো, আর বিশেষ করিয়া আসরের নামাজে কায়েম করো। তাফসীর করার সময় নাই, মুফাসসিরিন ওগুলো রায় হইলো আসর দিয়ে আপনার সালাতে উসতা দিয়ে আসর। সুতরাং আমরা আসর দিয়ে বড় অবহেলা করি। মার ঠিক আছে নি? সবচেয়ে অবহেলার নামাজ আমার কাছে আসর হইছে। বেটিনতে গপরি কাটাই দিয়ে, উকন বাসিয়া কাটাই দিয়ে, সবজি বাসিয়া কাটাই দিয়ে, আমরা রাস্তা কাটবার বইয়া গপরিয়া আসর দিয়ে অবহেলা করে চড়াই দিই। কিন্তু কসম খুদার খবর
ইটা হওয়ার লগে লগে দেখবা আসর যদি আসর নমাজি অপকম্মল তাহলে ওই সময় তোমার কবরের সোয়াল হইতে পারে বেলা হিসাবে তোমার কবরের জন্ম। সুতরাং একটা নিয়ত করি আইজ থাকি লইয়া বাকি জিন্দগি আসরের নমাজ বাজমাতে আমরা আদায় করার চেষ্টা করবো। একবার জোরে হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। মহান আল্লাহর দরবারে খুঁজোকে আল্লাহ আমরা আমলের তৌফিক দেবো, আমিন। এখন সময় কম, আমার টাইম শেষ, এক্সিট করি না, কিন্তু দোয়া করতাম। এর আগে মসজিদের প্রচুর জরুরত আসেনি না নাই? না আসেনি নাই? আমার কইছে 1 ঘন্টা ইমাম সাহেব দেখেছি, তুমি 9:30 করলে হইতো না। যাও দোয়া বাইলে শোয়া, এমনি আরো 10-15 মিনিট আমি খবর রয়েছি। আপনার দোয়ার বরকতে এই মৌসুমও আজ প্রায় 30 বছরের দাঁড় হয়ে গেছে। আর নইলে 100-200 আজ আমি প্রত্যেক বছর করি, কিন্তু আপনার দোয়ার খাস হইয়ার কোনোদিনও রেয়ার কেস, কোনোদিনও আমার টাইম মেনটেন দিয়ে আমি খুব গুরুত্ব দিই। যে টাইমে গিয়ে আসিমু আমি একদিন করিমগঞ্জে এক প্রোগ্রাম, আপনার হাইলাকান্দি এক প্রোগ্রাম, 2টা হরিয়ার বাজে আমার ঘরে যাই, কিন্তু 5-10 মিনিট সময় সুযোগ দেই না এবং খেয়ার টাইম দিয়ে ঠেলাঠেলি করি না। কারণ মহদ্দিস সাহেব আল্লাহর এক অলি মানুষ, দোয়া লইবা আপনারা, টাইম লইছেন করে তার টাইম দিয়ে ঠেলিলে আরো তার হবা যাইব। প্রত্যেকের একটা রুটিন আছে, আসেনি নাই? জায়গাত গুড়ি দিব লাগিয়া। এখন আপনার কাছে শেষ, হয়তো আমার জীবনের শেষ মহফিল হইতে পারে। আমার ভাই মৌলানা মাহমুদুল হাসান সাহেব আল্লাহ পাকে তার দরজাতে বুলন্দ করুক, আল্লাহুম্মা আমিন, আমিন। ও মাহমুদুল হাসান সাহেব এই জমিনের সবচেয়ে আপনার টপ লেভেলের এক ওয়াইজ আসলেন। আমরা একলগে বহুত ওয়াজ করছি, আঘাত করে কলিন যার ধরে যে সময় আইয়ালে উনি তাই দুনিয়াতে নাই। খাইল আমি একদিন নাইবা লাগবো না, লাগতো নাই, হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে। আর মুসাফিরের বিহারে আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহ রসুলে ফরমাইছেন আমি আপনার তোরে লিয়ে এক দোয়া করতাম। বর্তমান আমরা পরিস্থিতিটা বালা না বাদ মাতলা খারে, আমরা অবস্থাটা খারাপ না বালা? বহুত খারাপ, বহুত খারাপ। আল্লাহর কাছে মাঙ্গা করা, তওবা করা বহুত দরকার। ও তওবার নিয়তে একটা দোয়া করতাম। আর নবীজি ফরমাইছেন সদকা লইয়া দোয়া করলে কবুল।